বুদ্ধিজীবী কবরস্থানে গেলাম 3 দিন পরে, অর্থাৎ যেদিন আমাদের উপদেষ্টা মহোদয়রা শপথ নেন, মানে এটা দেখার পর আমি 3-4 দিন মানে আমার যখন আমি শুইতে যেতাম এই স্মৃতিটা আমার মাথায় আসতো, মানে আমার শরীর কেঁপে উঠতো। মানে মানুষদেরকে খুন করে একজন মুসলমান না তাকে গোসল দিয়েছে, না তার জানাজা পড়িয়েছে, বেকো দিয়ে মানে 1 হাত সর্বোচ্চ বা 1.5 হাত গর্ত করেছে, গর্ত সারি এখান থেকে মনে করেন ওই আপনাদের মাদ্রাসা পার হয়ে আরো হইতো শত শত এরকম গর্ত। মানে এটা দেখে মানে যে বৃষ্টির কারণে পানি একটু নিচে গেছে না, মানে মনে হচ্ছে আপনি মাটিটা সরাইলে লাশ বের হবে। এরকম মানুষকে খুন করে, এই সকল মানুষকে খুন করে মুসলমানদেরকে জানাজা ছাড়া, কাফন ছাড়া যারা এভাবে মাটি চাপা দিয়েছে, আমরা দোয়া করি এই সকল জানোয়ারদেরকে যারা সমর্থন করবে, এই সকল জানোয়ারদের দল যারা করবে, এই সকল জানোয়ারদের পক্ষে যারা দালালি করবে, আল্লাহ যেন এদেরকে জানাজা এবং গোসল ছাড়া যেন কবরে দেয়। আর এই সকল জানোয়ারদের জায়গায় বাংলাদেশে আর হবে না। কত কিছু আপনারা দেখেছেন, কত নেতার উত্থান দেখেছেন, পতন দেখেছেন, কত দলের উত্থান দেখেছেন, পতন দেখেছেন, কত আপার উত্থান দেখেছেন, পতন দেখেছেন, কত ওরে বাপ রে বাপ, কত লিডার যাদের নেতৃত্বের কারণে, লিডারির কারণে আপনারা গ্রামে হাঁটতে পারতেন না, আমরা রাস্তায় হাঁটতে পারতাম না, টিটকারি মারতো। পতন দেখেছেন দুনিয়াতে। আপনি ফেরাউনের, আমরা পতন দেখি নাই, শুনেছি। ফেরাউনের উত্থানও শুনেছি, পতনও শুনেছি। নমরুদের উত্থানও শুনেছি, পতনও শুনেছি। আবু জাহেলের উত্থানও শুনেছি, পতনও শুনেছি। আরো কত প্রভাবশালী, আরে হালাকু খাওয়ার মতো জুলাই থেকে আগস্ট 1 মাসে 2000-এর অধিক মানুষকে খুন করেছে। সংখ্যা 2000। একজন মানুষের প্রাণের দাম কত আজকে দেখেন। আপনি যদি কোরআনের আলো ছড়াতে না পারেন, ইসলাম কত কঠোর সেই কথাটা আমি পরে বলবো। আমরা বর্বরতা দেখেছি বাংলাদেশে, মানুষকে পুলিশের ভ্যান থেকে ছুড়ে ফেলা হয়েছে। মানুষের ভিতর ক্ষমতার লোভ কি পরিমাণ হয়েছে। মানুষের ভিতর সামান্য একটা দেশের ক্ষমতা তাও লাভ করেছে অবৈধভাবে। এই অবৈধভাবে ক্ষমতা লাভ করার পর সেটা টিকে থাকার জন্য, ধরে রাখার জন্য কি পরিমাণ মানুষ জানোয়ার হলে, কি পরিমাণ পশু হলে, কি পরিমাণ নিকৃষ্ট হলে একজন মানুষকে খুন করে তার লাশ গাড়িতে তুলে পুড়িয়ে ফেলে। আমি আমাদের ঢাকায় একটা কবরস্থান আছে, বুদ্ধিজীবী কবরস্থান। 5 আগস্ট আমাদের আপা বাগলেন, আমাদের আপার সাঙ্গপাঙ্গরা সব গর্তে ঢুকে গেলেন। বাংলাদেশে এত বছর থেকে যারা মুক্তিযুদ্ধের চেতনা বিলি করত, খালি মুক্তিযুদ্ধ, কোনো কিছু। আপনি ইসলামের কথা বলবেন, মুক্তিযুদ্ধের চেতনার শত্রু। আপনি কোরআনের কথা বলবেন, আপনি রাজাকার। আপনি হাদিসের কথা বলবেন, আপনি রাজাকার। আপনি রাতে ভোট চুরির বিরুদ্ধে কথা বলবেন, আপনি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। আপনি 71-এর চেতনা বিরোধী। আপনি পাকিস্তানপন্থী, পরাজিত শক্তি, কত কিছু শুনেছেন। তো 5 আগস্ট ওনারা সবাই একসাথে করতে ঢুকছেন, আর বেরোচ্ছেন না। বাংলাদেশের মানুষ আর বেরোয়ার সুযোগ দিবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ একদম ছাতু বানাই ফেলবেন ইনশাআল্লাহ। যারা আপনার বাচ্চাকে খুন করেছে, শুধু খুন করে নাই, পুড়িয়ে ফেলেছে,